হোটেল থেকে বের হলেই চোখ জুড়িয়ে যায়। সাদা সফেদ পোশাকে লাখ লাখ মানুষ কেবল ছুটছে আর ছুটছে। পথ ঘাট অলি গলি বারান্দা ফুটপাত সবখানি মানুষের এই স্রোত। তখনও মাগরিবের ওয়াক্ত কিংবা আজানের অনেক বাকি। সবাই যাচ্ছে প্রিয় কাবা বা আল্লাহর ঘরের পথে একাগ্র চিত্তে নিবেদিত হতে। রমজানে এই এক অন্যরকম হেরেম, অন্যরকম প্রিয় মক্কা। পবিত্র রমজান মাসে পৃথিবীর কত মুসলমান এই শহরে আসেন তা জানেন? 2.5 কোটিরও বেশি। একসাথে এত মানুষের সমাগম বিশ্বের আর কোথাও হয় না। মূলত পবিত্র এই মাসে মক্কা নগরীর চেহারাই পাল্টে যায়। পথে ঘাটে হোটেল রেস্তোরাঁয় এত ব্যস্ততা যে মনে হবে এটাই দুনিয়ার সবচেয়ে ব্যস্ত শহর। এবার প্রথম রোজায় পবিত্র কাবায় উমরা করতে এসেছেন 15 লাখেরও বেশি মুসল্লি। অনেকে 1-1.5 সপ্তাহ আগে এসে পৌঁছেছেন। কেউ কেউ এসেছেন রোজার প্রথম দিন সকালে। হোটেলে পৌঁছেই ব্যাগ রেখে পবিত্র হয়ে তাদের দৌড় পবিত্র কাবা শরীফের দিকে। মক্কার সবচেয়ে বড় সৌন্দর্য হলো রমজানে এখানে ইবাদত করতে আসা সব মানুষই সমান। হোক সে কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, আমির, নেতা, যে কোনো কিছু। তিনি জনতার কাতারে বসছেন, নামাজ পড়ছেন, ইবাদত করছেন। একসাথে মেঝেতে বসে খেজুর খোরমা দিয়ে ইফতার সারছেন। এখানে কেউ একে অন্যকে তফাৎ করে না, দূরে রাখে না, বরং রাস্তায় দেখা হলেই আদবের সাথে সালাম দেয়, বুকে জড়িয়ে ধরে। এই যে রমজানে এত মুসলিম সারা দুনিয়া থেকে ওমরা করতে সৌদি আরবে আসেন, তার কারণও ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে বলা আছে এই মাসে ওমরা পালনের সওয়াব হজের সমতুল্য, আর নামাজ ইবাদতের সওয়াবও কয়েক গুণ বেশি। এছাড়া রমজানের পবিত্র দিনগুলোতে ইফতার, তারাবি, সেহরি মহানবীর পবিত্র মক্কা মদিনায় করতে পারলে আধ্যাত্মিক প্রশান্তি মেলে। অনেকেই পুরো রমজান মাস মক্কা মদিনায় কাটিয়ে দেন। আবার কেউ কেউ থাকেন কেবল মাসের শেষ 10 দিন অথবা 7 দিন। ওই সময়টা ভীষণ ভিড় হয় কাবায়। শেষের কয়েকদিন তো একেবারে 40-50 লাখ মুসল্লি একসাথে তাওয়াফ করেন। তখন পা ফেলার জায়গা থাকে না কাবা চত্বরে। শুধু উমরা আর ইবাদত নয়, এই মৌসুমকে ঘিরে বছরের সর্বোচ্চ বাণিজ্যও করেন সৌদি ব্যবসায়ীরা। এয়ারলাইন্স, হোটেল, পর্যটন কেন্দ্রসহ নানা খাতে বছরের বড় আয়টা হয় রমজান কেন্দ্রিক। অবশ্য দাতব্য খাতেও এই মাসে সরকারি বেসরকারিভাবে খরচ হয় প্রচুর। মসজিদের বাইরে মক্কা মদিনার পথে পথে লাখো মানুষকে প্রতিদিন ফ্রি ইফতার খাওয়ানো হয়, দেয়া হয় নানা ধরনের উপহার। আবার বিভিন্ন দরিদ্র দেশে এই মাসে মিলিয়ন মিলিয়ন ডলার দান সদকা অনুদান দেন সৌদি নাগরিকরা। মোট কথা, রমজান অনন্য এক সৌহার্দ্য ও সমতার বার্তা সারা বিশ্বে ছড়ায় এখান থেকে। মিসফালার এই চত্বরটি সবার কাছে পরিচিত। সবাই হারিয়ে গেলে কিংবা কেউ কোনো কাউকে খুঁজে পেতে গেলে এই ঠিকানাটা ব্যবহার করেন। এবং এখানে পাশ ঘেঁষে বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্টও আছে, যেখানে ভাত, মাছ, ডাল, ইলিশ মাছ, গরুর মাংস এগুলো বেশ এখানে যারা বাংলাদেশি হাজি আসেন বা যারা হজযাত্রী আসেন তারা এই এলাকাটাকে বেশ পছন্দ করেন এবং এই এলাকাটিকে তারা সবার আগেই থাকার জন্য খুঁজে নেন আর কি। এবং এখানে বেশ কিছু হোটেলও আছে যার মালিকানা বাংলাদেশিদের, এবং সেটা বাংলাদেশি যারা যাত্রী, হজযাত্রী কিংবা যারা এখানে আসেন উমরা করতে তাদের জন্য খুব পপুলার আর কি। রোজার মাসে বহু বাংলাদেশিও উপকৃত হন সৌদি আরবে। বিশেষ করে মক্কার বিভিন্ন অংশে যে দোকানপাট আছে তার অর্ধেকই প্রবাসী বাংলাদেশিদের। এসবে জমজমাট বেচা কেনা হয় এই এক মাস জুড়ে। যারা বাংলাদেশ থেকে রমজানে উমরা করতে সৌদি আরব যান তারা দেখে থাকবেন
ইফতারির পর থেকে ফজর পর্যন্ত এসব দোকান খোলা থাকে। সবচেয়ে আশ্চর্য হবেন মিসফালায় এসে। এখানে দোকানের সাইনবোর্ড, মানুষের গল্প, মেলামেশা দেখে মনে হবে আপনি বাংলাদেশেই আছেন।